টানা 4 দিন ছুটি শুনলেই মাথায় ভেসে ওঠে ভ্রমণ, বিশ্রাম আর ছোটখাটো প্ল্যান। কিন্তু ভোটের ছুটি মানে কি সবকিছু করা যাবে, নাকি কিছু দরজা নীরবে বন্ধ হয়ে যায়, যা আগে থেকে জানলে ঝামেলা এড়ানো যায়? নির্বাচনের দিন তো এমনিতেই সাধারণ ছুটি, এবার তার আগের দিন 11ই ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য টানা 4 দিন ছুটি। শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রে 10 ফেব্রুয়ারির ছুটি থাকায় তাদের জন্য টানা 3 দিনের অবকাশ। ভোট নাগরিক অধিকার হলেও বাংলাদেশে আইনি বাধ্যবাধকতা নেই। নির্বাচন বিশ্লেষক এবং সাবেক ইসি কর্মকর্তা জেসপিন টুলি বলেছেন, ভোট দিন বলা যায়, কিন্তু ভোট দিতেই হবে এটা কেউ বাধ্য করতে পারবে না। অর্থাৎ ভোট না দিলেও আইনি অপরাধ নয়। টানা ছুটির আমেজ ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই এই সময়টা ব্যক্তিগত কাজ অথবা ঘোরাঘুরিতে ব্যবহার করতে চাইবেন। কিন্তু নির্বাচনী আইনের কিছু বাস্তব বাধা সেই পরিকল্পনায় তাল কাটতে পারে। নির্বাচনের সময় সবথেকে কড়া বিধিনিষেধ থাকে যানবাহন চলাচলে। ভোটের আগের রাত থেকেই দূরপাল্লা এবং স্বল্প পাল্লার যান কার্যত বন্ধ থাকে। নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া ভোটের দিন কোনো যানবাহন চলাচল করতে পারবে না। ইসির তথ্য মতে 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোট 72 ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। পিকআপ, মাইক্রোবাস, ট্রাক এবং লঞ্চ চলাচল বন্ধ থাকবে 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন রাত 12টা পর্যন্ত। সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ইসি অথবা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। সাধারণ যাত্রীর জন্য এই সুযোগ কার্যত সীমিত। ব্যক্তি চলাচলেও কিছু নিরাপত্তামূলক নির্দেশনা থাকে। জেসমিন টুলি বলেন, সাধারণ মানুষের চলাচলে সরাসরি বাধা নেই, তবে ভোটের এলাকায় বহিরাগত প্রবেশ সীমিত করা হতে পারে নিরাপত্তার কারণে। এই প্রশ্নে ডিএমপির ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্পষ্ট করে বলেন, এটা ব্যক্তি স্বাধীনতা, কাউকে ঘুরতে যাওয়ার জন্য জবাবদিহি করানো যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কেবল ভোটের সহায়ক পরিবেশ তৈরি করা। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনের সময় বাড়তি চেকপোস্ট, হোটেলে অতিথির পরিচয় যাচাই এবং ভ্রমণের উদ্দেশ্য জানার মতো বিষয় থাকে। তবে এবার এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়েবের প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান জানান, ভোটের দিনে তারা কোনো প্যাকেজ অথবা ট্যুর কর্মসূচি রাখছেন না। তবে ভোটের পরের দিন থেকেই দেশি বিদেশি সব ধরনের প্যাকেজ আবার চালু হবে। ভোটের ছুটি মানেই বন্ধী জীবন নয়, তবে যান চলাচল, নিরাপত্তা আর নির্বাচনী বিধিনিষেধ মাথায় রেখে ভ্রমণ আনন্দ থেকে বিড়ম্বনায় বদলে যেতে পারে।